বেনাপোল বন্দর দিয়ে এক সপ্তাহে ১৩১ ট্রাকে ৪১১ টন ৩০০ কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। শনিবার ১৩ ট্রাকে করে ৪২ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে বলে বেনাপোল স্থল বন্দরের উপপরিচালক রাশেদুল সজীব নাজির নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বৃহস্পতিবার ৩০ ট্রাকে ৯২ টন, মঙ্গলবার ২৩ ট্রাকে ৬৯ টন ৬৪০ কেজি, সোমবার ৩০ ট্রাকে ৮৯ টন, রোববার ৬ ট্রাকে ১৯ টন, শনিবার ১৫ ট্রাকে ৪৫ টন ২০০ কেজি ও বৃহস্পতিবার ২০ ট্রাকে ৫৪ টন ৪৬০ কেজি রপ্তানি হয়েছে। এদিকে ইলিশ রপ্তানি নিয়ে ক্ষুব্ধ যশোর সহ গোটা দেশের মানুষ। দেশের বাজারে ১ কেজি ওজনের ইলিশ ১৮০০ থেকে ২০০০ টাকায় বিক্রি হলেও ভারতে রপ্তানি হচ্ছে ১২০০ টাকায়। এটি কিভাবে সম্ভব সেটি নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা সমালোচনা। অবশ্য ব্যবসায়ীদের একটি সূত্র বলছে, প্রকৃতপক্ষে ওই দরে ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে না। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মাসের ২৫শে সেপ্টেম্বর ৪৯ জন রপ্তানিকারককে ২,৪২০ টন ইলিশ রপ্তানির ছাড়পত্র দেয় সরকার। এর মধ্যে ৪৮ জনকে ৫০ টন করে ও একজনকে ২০ মেট্রিক টন মাছ রপ্তানির অনুমতি দেওয়া হয়। ১২ই অক্টোবর এর মধ্যে রপ্তানি শেষ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।